মহাকুম্ভ মেলা 2025, যা এইবারে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে গঙ্গা, যমুনা এবং গুপ্তভাবে থাকা সরস্বতী নদীর সঙ্গমস্থলে। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আছি আপনাদের সাথে। আপনাদের জন্য এই প্রতিবেদন নিয়ে মহাকুম্ভ মেলা 2025, যে কুম্ভ মেলা 144 বছর পর একবারই আসে। এই প্রাক ঐতিহাসিক 2025 সালের মহাকুম্ভ মেলা, যা হয়তো আমাদের পরের জন্মও দেখতে পাবে না, কিংবা আমাদের পূর্বপুরুষ দেখে নাই। এই মহাকুম্ভ মেলায় এবারে সমাগম হয়েছে প্রচুর নাগা সন্ন্যাসী, সাধু এবং প্রচুর মানুষজনের। সেই কুম্ভ মেলায় স্বাগত জানিয়ে এই প্রতিবেদন শুরু করলাম। এই যাত্রাপথ আমাদের জন্য একেবারেই সোজা ছিল না। মানুষের ভিড়ের ঢল এতটাই বেড়ে উঠেছিল যে সেই মৌনী অমাবস্যার স্নানের জন্য এতটাই মানুষ বেড়েছিল যে যানজটে পুরো জিটি রোড ব্লক ছিল। 29 তারিখের জানুয়ারির স্নানের উদ্দেশ্যে যত গাড়ি রওনা হয়েছিল, জানি না কতজন সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছে, কারণ ঠিক 10 থেকে 12 ঘন্টার জন্য প্রত্যেকটি রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। এতটাই মানুষের ভিড় সেই কুম্ভ মেলায় পৌঁছেছিল। তৎস্বরূপ সেই যানজটে আমাদের গাড়িটিও ফেঁসে যায় ঠিক 12 ঘন্টার জন্য। মৌনী অমাবস্যায় কুম্ভ স্নান বিকেলবেলা 4টে থেকে এখন রাত্রি 11টা বাজতে চললো। গাড়ির চাকা একদম হেলে নাই। জিটি রোডে দাঁড়িয়ে রয়েছি, লাখ লাখ গাড়ি, কিলোমিটার জ্যাম। তবে হ্যাঁ, শেষমেশে আমরা ঠিক পৌঁছাই সেই প্রয়াগরাজের সঙ্গম ঘাটে, যেখানে মহাস্নান হচ্ছিল। আমরা আমাদের স্নান সমাপ্ত করি ছতনাগ সঙ্গম ঘাটে। সেই সঙ্গম ঘাটেরই কিছু ছবি আপনাদের কাছে আমি তুলে ধরলাম। একটি অপূর্ব একটি ঘাট, যে ঘাটটিকে চারিদিকে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল প্রশাসন দ্বারা। এই ঘাটটি কারুকার্য দ্বারা এতটাই সুন্দর করে তৈরি করা হয়েছিল, সেই সুন্দরতা আমি চাই আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা উপভোগ করুন এবং এই ছতনাগ ঘাটটিকে দর্শন করুন, যেখানে পূর্ণ স্নান আমরা সকলে সেরেছিলাম এই মহান কুম্ভ মেলায়। প্রত্যেকটি ঘাটে পুলিশ বাহিনী এবং প্রশাসন সব সময়ের জন্য সতর্ক ছিল, যাতে কোনো মানুষের কোনো রকম অসুবিধা না হয়। সেই ঘাটগুলিতে কিছুটা জায়গা দড়ি দিয়ে সুন্দরভাবে বেঁধে রাখা হয়েছিল, ঠিক মানুষগুলো যেন তার মধ্যেই স্নান সমাপ্ত করে, যাতে গঙ্গা নদীর বাইরে তারা চলে না যায়। আপনারা যে এই শিবলিঙ্গ দ্বার দেখছেন, এই দ্বারের মধ্যে দিয়েই আমরা প্রবেশ করেছিলাম সেই মহাস্নানে। সময় তখন ঠিক বিকেল 5টা। মানুষের ভিড় যেন বেড়েই চলেছে, সে যেন এক জনসমুদ্র। ধীরে ধীরে দিনের আলো যত কমে আসছে এবং সন্ধ্যা যত বাড়ছে, যেন জনসমুদ্র আরও বেশি বেড়ে চলেছে সেই স্নানের উদ্দেশ্যে। এই মানুষ শুধু একটি উদ্দেশ্যে এই মহা জাগতিক মেলায় উপস্থিত হয়েছে, সে হলো মোক্ষের আশায়। এই জন্ম মৃত্যুর বিড়ম্বনা থেকে মুক্তি পেতে প্রত্যেকটি মানুষ যেন এসে পৌঁছেছে এই মহাকুম্ভ মেলায়। এখন আপনারা দর্শন করছেন সেই ছতনাগ সঙ্গম ঘাটটিকে, যেখানে লাখ লাখ মানুষ এসে পৌঁছেছে শুধুমাত্র স্নানের আশায়। এক মহাস্নান, যা 144 বছর পর এসেছে শুধুমাত্র এই মানুষগুলির জন্য। আপনারা ভাবুন, আপনারা কতটা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। এই সময় আপনারা এই 144 বছর পরে এই মহাকুম্ভ এবং এই মহা স্নান করতে পারলেন। হয়তো আপনার পরের জন্ম সেই ভাগ্য আর হবে না। তাই আপনারা যারা এই মহাস্নান করেননি, আমি চাইব আপনারা অতি অবশ্যই এই পবিত্র মহাকুম্ভে যোগদান করুন এবং নিজেকে পবিত্র করে তুলুন এবং মোক্ষ প্রাপ্তির জন্য রাস্তা তৈরি করুন। বন্ধুরা, আজ নমস্কার জানাচ্ছি। ভালো থাকবেন। হর হর মহাদেব।